শিয়ালদা স্টেশনের উল্টো দিকে পুলিশ কিয়স্ক ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার এক। কি বিষয় আমরা সরাসরি চলে যাব জানতে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি এমন ঘটনা ঘটলো বা পরিস্থিতির সৃষ্টি হলো যে পুলিশ কিয়স্কে হামলা হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল? দেখো, প্রথমেই আমি ভাঙচুর হওয়ার পরে এই মুহূর্তে পুলিশ কিয়স্কের যে অবস্থা, সেই অবস্থার ছবি দেখাচ্ছি। এখানে দেখে বোঝাই যাচ্ছে যে বাঁশ দিয়ে ইট ছুঁড়ে কিভাবে এই কিয়স্কে কার্যত তাণ্ডব চলেছে। কিয়স্কের সামনের প্রত্যেকটা কাঁচ ভাঙা এবং কিয়স্কের মধ্যে এখনো অজস্র কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনার সূত্রপাত বাসের মধ্যে দুই সহযাত্রীর বচসাকে কেন্দ্র করে। তার মধ্যে এক সহযাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আরেক সহযাত্রী অর্থাৎ অভিযুক্ত তাকে ডেকে এখানে কিয়স্কে বসালো। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি হয়েছে বাসের ভেতর সেটা জানার বা বোঝার চেষ্টা হবে। এমন সময় হঠাৎ করে বাঁশ নিয়ে এক যুবক এই কিয়স্কের সামনে তেড়ে এলো। ভেতর থেকে সে যুবককে অজস্রবার বার করার চেষ্টা করলো এবং বার করতে না পেরে আক্রোশে ক্ষোভে সে নির্বিচারে ভাঙচুর চালালো এই কিয়স্কে। এখন প্রশ্ন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের ফ্লাইওভার বিদ্যাপতি সেতু, এটা একটা অত্যন্ত জনবহুল এলাকা। এখানে সব সময় দিনের যে কোনো সময় ট্রাফিক বিভাগ সহ সাধারণ পুলিশ কর্মী তারা পর্যাপ্ত সংখ্যায় মজুদ থাকেন। তাদের উপস্থিতিতে একজন যুবক বেপরোয়াভাবে কিয়স্কে যে মাত্রায় যে লেভেলে ভাঙচুর চালিয়েছে তাতে কিন্তু নিরাপত্তা নিয়েও নিঃসন্দেহে প্রশ্ন উঠছে। বিশেষ করে যাদের নিরাপত্তা দেওয়ার কথা সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা দেওয়া তো অনেক দূরের ব্যাপার, নিজেদের কিয়স্কটাকেও অক্ষত রাখতে পারছে না পুলিশ, এবং সেটাও প্রকাশ্য দিবালোকে বিকেল 3:45 নিঃসন্দেহে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ, যার নাম বিশ্বকর্মা সাউ, এবং তাকে গ্রেফতার করে জানার চেষ্টা চলছে যাকে পুলিশ প্রথমে বাসে বচসার জেরে আটক করেছিল তার সঙ্গে তার কি সম্পর্ক এবং সে পুলিশের এই কিয়স্কে ভাঙচুর করার মতো সিদ্ধান্ত কেন নিল, তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা এন্টালি থানা পুলিশ সূত্রে জানতে পারছি। সম্প্রীতি অয়ন, এখানে আরো একটা বিষয়, রক্ষকের উপরেই যখন হামলা হয় বা রক্ষকের কিয়স্কে যখন সেফ নয়, তখন সাধারণ মানুষও খুব স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অবশ্যই তাই, সেটা বলার চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে এখানে একটা অত্যন্ত জনবহুল এলাকা, আমি দেখাবো ছবিতে, আমার ক্যামেরা বন্ধু তরুণের কাছে অনুরোধ থাকবে, এখানে প্রতি মিনিটে মিনিটে বাস এসে দাঁড়ায়। এক একটি বাস থেকে গড়ে 50 কখনো 70 জন মানুষ প্রতিনিয়ত দিনের যে কোনো সময় এখানে ওঠানামা করেন। সেখানে যদি পুলিশের কিয়স্ক সেটাই নিরাপদে না থাকে, সেখানে যদি যে কেউ এসে পুলিশের উপস্থিতিতে এভাবে নির্বিচারে তাণ্ডব চালাতে পারেন, তাহলে এখানে যাতায়াতকারী সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবং আমরা আবারও ছবির মাধ্যমে দেখাবো যে ওই যুবক, বাসের মধ্যে বচসায় জড়িয়ে পড়া যুবক, তাকে যখন ভেতরে আটকে রাখা হয়েছিল তখনও একইভাবে বাইরে থেকে তালা দেওয়া ছিল, এবং সেই তালাটা প্রথমে ওই যুবক অর্থাৎ বিশ্বকর্মা সাউ খোলার চেষ্টা করে, ভেতর থেকে বার করে নেওয়ার চেষ্টা করে আটক যুবককে। তারপর যখন সে সেটা করতে পারে না, তখন যাবতীয় আক্রোশ গিয়ে পড়ে কিয়স্কের ওপর, এবং তারপরে নিকটবর্তী একটি জায়গা থেকে বাঁশ এনে এই কিয়স্কে প্রায় 15 থেকে 20 মিনিট সে নির্বিচারে ভাঙচুর চালায়। অনেক ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আপনারা যে কিয়স্ক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই কিয়স্ক শিয়ালদা স্টেশনের উল্টো দিকের পুলিশ কিয়স্ক, এবং এখানেই ভাঙচুরের অভিযোগ। পুলিশ কিয়স্ক ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলো। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, বাসের মধ্যে দুই যাত্রীর ঝামেলার হয় এবং তার মধ্যে সেই ঝামেলা থামাতে এক যাত্রীকে কিয়স্কে বসতে বলা হয়। ওই যাত্রীর পরিচিতের বিরুদ্ধেই এই পুলিশ কিয়স্ক ভাঙচুর করার অভিযোগ রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।